কংগ্রেস এবং তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি। মালদার কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। আজ অনাস্থা ভোটের আয়োজন করে জেলা প্রশাসন। পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন বিজেপির অলোক মণ্ডল। ২৬ আসনের মধ্যে তৃণমূলের আসন ছিল ১৩, কংগ্রেসের ১১ এবং বিজেপির ২টি। অলোক মণ্ডলের নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস সদস্য নজরুল ইসলাম। সেই প্রস্তাব সমর্থন করেন তৃণমূলের ১৩ জন এবং কংগ্রেসের ২ জন। ১৩ই জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি অঞ্জলি মণ্ডল। টালার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের আরও ৭ জন ছাত্রী অসুস্থ। আরজিকর মেডিকেলে ভর্তি রয়েছে ৩১ জন ছাত্রী। একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ৩১ জন স্কুল ছাত্রী, কিন্তু কেন? কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্কুলে যায় স্বাস্থ্য দপ্তর, পুরসভা এবং NIRBI এর টিম। স্কুল থেকে খাবার এবং জলের নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। দি পার্ক ইনস্টিটিউট ফর গার্লসের আরও ২ জন পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখলাম যে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের যে টিম তারা রয়েছেন এবং একই সঙ্গে যারা দায়িত্বে রয়েছেন তারাও রয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ২৪ জন সেখানে চিকিৎসাধীন থাকলে আরও ২ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের অসুস্থ বোধ করায় তাদেরকে এই মুহূর্তে এই অ্যাম্বুলেন্সে করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। আর যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন স্বাস্থ্য দপ্তরের টিম রয়েছে এবং রয়েছে সেই দ্য পার্ক ইনস্টিটিউট ফর গার্লসের অধ্যক্ষ। সকলের সামনেই, তাদের অভিভাবকদের সামনে তাদেরকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জায়, ABP আনন্দ, কলকাতা। হাসপাতালে দেখেছেন? কিছু বলতে পারছে না ওরা যে কিস দিয়ে কি হচ্ছে, এইটুকুই বললো। এখনো কিছু বলেনি, বলছে পরে দেখছি আমরা কি বলবো না বলে জানাবে। আমাদের বাচ্চা এখনো অসুস্থ, কোনো কথা এখনো বলেনি। আমরা এসছি, স্কুলে বেডিং পত্র ছিল, নিয়ে যাচ্ছি। বাচ্চাকে দেখেছেন? হ্যাঁ, সকালে দেখে এসছি। আপনার বাচ্চা কেমন আছে? আমার বাচ্চা এখন ভালো আছে, কিন্তু দিদিদের মুখে শুনতে চাই যে বাচ্চাটাকে ছাড়বে কি রাখবে। তা আমাদের যদি আমি বাচ্চাটা নিয়ে যাই, তা আমার বাচ্চা যদি রাস্তায় কিংবা বাড়িতে গিয়ে যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য একটা কিছু তো বলবে, মানে ট্রিটমেন্ট করার জন্যে, ওর জন্য আছি। অর্থাৎ প্রত্যেক অভিভাবকের চোখে মুখে উদ্বেগ রয়েছে এবং সকলেই চিন্তায় রয়েছেন। তাদের একটাই বক্তব্য যে হাসপাতাল থেকে রিলিজ করা হলে, রিলিজ করার পর বাড়ি নিয়ে যাওয়ার পর যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এইখানে যেমন অভিভাবক রয়েছে, এখানেও দলে দলে সমস্ত অভিভাবক তারা অপেক্ষা করছেন। টালার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের আরো ৭ জন ছাত্রী, তারা অসুস্থ। আরজিকর মেডিকেলে ভর্তি রয়েছেন ৩১ জন ছাত্রী। এতজন ছাত্রী একসঙ্গে কিভাবে অসুস্থ হয়ে পড়ল, তার কারণ ঘিরে ধোঁয়াশা। কতগুলো প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে মিড ডে মিল যাচ্ছে? হচ্ছে 63, আপার প্রাইমারি 19। এইগুলো যায় সব প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে। কত বছর ধরে আপনারা দিন? আমরাই মোটামুটি কলকাতায় প্রথম ব্যক্তি যারা মিড ডে মিল শুরু করে। আমরা 2009 সাল থেকে এটা স্টার্ট করেছি মিড ডে মিল। আমার তো যেহেতু 83টা স্কুলে যায়, কোনো স্কুল থেকে কোনো রিপোর্ট আমি পাইনি, সেম খাবার। এদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যেটা মনে হয়, এদের উপরে যে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্ক দীর্ঘদিন এরা পরিষ্কার করে। তার ফলে কি ট্যাঙ্কের মধ্যে মশা, মাছি, অন্যান্য অনেক নানা সমস্যার জন্যই এটা হতে পারে। দুপুর 3টে অবধি ওদের মিড ডে মিল খাওয়া হলো। তারপরে আমরা পরীক্ষা, যেহেতু আর ক্লাস হয়নি, ওরা চলে গেল, আমরাও চলে গেছি। তারপরে আমার 5:30, 5:30 ফোন করা হয়েছিল, ওদের শরীর খারাপ লাগছে, আমাদের ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাও, সেখানে গিয়ে চেক আপ করাও, কেন হচ্ছে, কার মাথা ঘুরছে, কি সব সিমটম ছিল, মাথা ঘুরছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তারপরে ওনারা গিয়ে ওর ইমার্জেন্সিতে দেখিয়ে ওরা অ্যাডমিশন করিয়েছেন বা অবজারভেশনে আছে। হ্যাঁ, ওটা মানে কি হয়েছে সেটা ডাক্তারটাই বলতে পারবে। এমনি কোনো পেট ব্যথা, জ্বর, সেরমভাবে যে প্রচণ্ড জ্বর বা হাই ফিভার বা পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, পটি হচ্ছে, এরকম কোনো সিমটম কিন্তু অতটা ছিল না। এবার বাকিটা ডাক্তাররা বলতে পারবে। না, একসঙ্গে এত বছর, এই 2013 সাল থেকেই হস্টেল আছে, এরকম কখনো হয়নি। দেখলাম পেশেন্টদের সেরম ভয়ের কিছু নেই, এটুকু বলতে পারি। ক্রিটিক্যালিটি নেই, কিছু জনের প্যানিক অ্যাটাকটাই বেশি দেখলাম, যেটা আমার মানে মনে হলো, বা আমি আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম। তবে দেখুন, এবারে যেগুলো আমরা ইনভেস্টিগেশনসের জন্য দিয়েছি, সেগুলো রিপোর্ট আসতে আসতে তো লাগবে, সেটা দেখা যাক। এবং সব ধরনের ব্লাড টেস্ট করা হয়েছে, মানে কোনো দিক থেকে আমাদের কোনো গাফিলতি থাকছে না এই ব্যাপারে। আমরা এই ব্যাপারটাকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি দেখছি। আর কোনো একটা
ফুড কিংবা জল থেকেই হতে পারে, কিন্তু আমি এখনো বলছি কোয়ারি 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 কোয়ারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।